মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি মাথায় নিয়েই মার্কিন মুলুকে বিশ্বকাপ খেলছে ইরান। তাতে নানা ধরনের জটিলতার মুখেও পড়তে হচ্ছে। দেশটিতে প্রবেশ ও অবস্থান সংক্রান্ত বিধিনিষেধ বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইরানের। মার্কিনীদের জুড়ে দেয়া নিয়ম অনুযায়ী ইরানের ম্যাচের আগের দিন দেশটিতে পা রেখে ম্যাচ শেষ হওয়ার পরপরই ফিরতে হবে বেস ক্যাম্প মেক্সিকোতে। তাতে দেশটির অভিযোগ, বৈষম্যের শিকার হয়ে তাদের বিশ্রাম এবং অনুশীলনে ঘাটতি হচ্ছে। নিউজিল্যান্ড ম্যাচের আগে অন্তত 2 দিন আগে মার্কিন মুলুকে যাওয়ার দাবি তোলে দলটি, তবে তাতে অবশ্য কোনো লাভ হয়নি। এবার বেলজিয়াম ম্যাচের আগেও তাদের একই চাওয়া, তবে হোয়াইট হাউস দুইবারই তাদের দাবি নাকচ করে দিয়েছে। বাধ্য হয়ে ফিফার কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন। খেলোয়াড়দের ম্যাচের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া ও প্রস্তুতি সম্পন্ন করার জন্য এই আবেদন দেশটির। তাতে অবশ্য কোনো লাভ হবে কিনা সেটা এখন বড় প্রশ্ন, কারণ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অসহায় আত্মসমর্পণ করেছেন আগেই। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। জানিয়ে দিয়েছেন ফিফা নীতি নিয়ে তাদের কিছুই করার নেই, তাদের কাজ কেবল মাঠের খেলা সুন্দরভাবে পরিচালনা করা। মূলত ইরানের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে, দলটির বেস ক্যাম্পও হওয়ার কথা ছিল সেখানেই, তবে শেষ মুহূর্তে সেটা বদলে মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়। আগামী 21 জুন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে খেলতে নামবে দলটি। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগেও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হচ্ছে না ইরানের। আহমেদ হৃদয়, সময় সংবাদ।